এটি এমনই ব্যবসা যার চাহিদা ছিল, আছে এবং থাকবে। আগামী দিনে দেখতে পারবেন এই প্রোডাক্টের চাহিদা আরো 100 গুণ বেড়ে গেছে। আর বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। ডিজিটালি যত দুনিয়া উন্নত হবে ততই কিন্তু এই প্রোডাক্টের চাহিদা বাড়তেই থাকবে। আর বর্তমান সময়ের কথা মাথায় রেখে বলছি, এই প্রোডাক্ট ছাড়া কিন্তু আমাদের জীবন অচল। আর আপনি যদি এই ধরনের প্রোডাক্টের ব্যবসা শুরু করেন তাহলে কীরকম হয় আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, বেশি দেরি করব না, এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বিজনেস মডেল সম্বন্ধে বলবেন এবং এটাও দেখাবেন যে কি করে এখান থেকে কাজ করে আপনারা ব্যবসা শুরু করবেন। তো ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। স্যার, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে রাহাতুল্লাহ লস্কর এবং আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর.এন মোবাইল সলিউশন। মেনলি এখানে মোবাইল রিপেয়ারিং শেখানো হয়। তো আপনাদের অ্যাড্রেস কি রয়েছে, কেউ আসতে চাইলে কি করে আসবে? এটা মেনলি ডায়মন্ড হারবার সরিষাহাট। আসতে গেলে আপনার হাওড়া হয়ে আসতে পারবে এবং শিয়ালদা হয়ে আসতে হবে। হাওড়া হয়ে ওখানে বাসে আসতে হবে এবং শিয়ালদা থেকে ট্রেন আসবে। ডায়মন্ড হারবার ট্রেন পাওয়া যাবে, তাই তো? ডায়মন্ড হারবার ট্রেন পাওয়া যাবে। তো স্যার, আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে কি দেখাতে চলেছেন বা কি আইডিয়া সম্বন্ধে বলতে চলেছেন? দেখুন, মেন এখানে মোবাইল রিপেয়ারিং শেখানো হয় এবং এই ব্যবসা কখনো মার যাবে না। বর্তমানে সকলের হাতে মোবাইল আছে, তা খারাপ হবেই হবে, ঠিক? এবং সেগুলো সারাতে 100% টেকনিশিয়ানের কাছে দিতে হবে এবং এই টেকনিশিয়ান বা এই মোবাইল রিপেয়ারিং যদি আপনারা শিখতে পারেন তাহলে 100% প্রচুর কাজ পাবেন। এবং আমাদের যত স্টুডেন্ট আছে এদের কাছেও জেনে নেন যে কিভাবে এরা কাজ করছে এবং কতটা এরা কাজ শিখেছে, এগুলো এদের কাছ থেকে জেনে নেওয়া যায়। তো স্যার, আপনারা কি এখানে মোবাইল রিপেয়ারিং ট্রেনিং করাচ্ছেন? হ্যাঁ, এখানে মোবাইল মেনলি রিপেয়ারিং ট্রেনিং করানো হয়। আচ্ছা, কতজন করছে এখানে? 20 জনের ব্যাচ আছে, 20 জনই করছে। কতদিন শেখানো হয়? 1 মাসের ট্রেনিং দেওয়া হয় এখানে। 1 মাসের কোর্স, তাই তো? স্যার, আপনাদের এখান থেকে যদি কেউ ট্রেনিং নিতে চান কোনো দর্শক, কিভাবে নেবেন? আপনাদের কি প্রসিকিউর রয়েছে বা কি ক্রাইটেরিয়া রয়েছে যদি একটু বলে দেন। মেনলি এখানে আমাদের 1 মাসের ট্রেনিং দেওয়া হয় এবং সকাল 10টা থেকে 7টা পর্যন্ত ক্লাস করানো হয় এবং 1 মাসের ভিতর আপনার হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রোগ্রাম তিনটেই শেখানো হয় এবং অ্যান্ড্রয়েডের পুরো ফুল প্যাক আপ, মানে কখনো কোনো কাজ আটকাবেও না এমনভাবে শেখানো হয়। এবং প্রোগ্রামিং থেকে শুরু করে যেগুলো হাইফাই ইএমসি, ইওপিএস প্রোগ্রামিং, সিপিইউ চেঞ্জ কী করে করবে, ইওপিএস কী করে চেঞ্জ করবে, হ্যাঁ, তাছাড়া প্রত্যেকটা সেকশানে লাইট, গ্রাফিক্স, অডিও প্রত্যেকটা সেকশানে কীভাবে ফল্ট ফাইন্ডিং করানো হয়। আর এখানে তো মেনলি আমাদের যেটা প্রথম থেকে প্রত্যেক ভিডিওতে বলা হয় যে 5 দিনের ভিতরে আইসির কাজ করতে পারবে। একজন ফ্রেশার স্টুডেন্ট এসে কেউ কোনো দিন আরন পর্যন্ত ধরেনি, মোবাইল সম্পর্কে তার কোনো জ্ঞানও নেই, সে যদি এসে 5 দিনের ভিতরে আইসির কাজ না করতে পারলে পুরো টাকা আমরা রিফান্ড করে দেবো, ঠিক আছে? এবং প্রত্যেকটা শুধু আইসির কাজ নয়, সমস্ত জিনিসের ফল্ট ফাইন্ডিং কীভাবে করতে হবে না করতে হবে সমস্ত ডায়াগ্রাম ধরে শেখানো, কোনো মুখস্থ বিদ্যা নয়। এবং যত অ্যাডভান্স লেভেলের কাজ আছে, আমরা লেয়ার বোর্ডের কাজ আছে, সমস্ত কিছু শেখানো হবে অ্যান্ড্রয়েডে। মানে একদম টেকনিশিয়ান হয়ে যাবে এখানে, টেকনিশিয়ান হয়ে যাবে। এবং কেউ যদি 1 মাসে, অনেকজনের সন্দেহ থাকতে পারে যে আমরা 1 মাসের মধ্যে কাজ নাও করতে পারি, তাহলে সে 1 মাস কেন, একবার ব্যাচ করার পর দ্বিতীয় ব্যাচে, পরের ব্যাচে যখন খুশি সে আসতে পারে। এবং সবসময় তো সাপোর্ট করাবো আমরা, মানে ট্রেনিং করে শেখার পরও আপনারা সাপোর্ট দিয়ে যাবেন, তাই তো? তো স্যার, আপনাদের এখানে যে ট্রেনিং করছে স্টুডেন্টরা দেখতে পাচ্ছি, তো কত দূর থেকে এসে ট্রেনিং করছে? এগুলো দেখুন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসে, কেউ মুর্শিদাবাদ, কেউ হাওড়া, তারপর কেউ আপনার উত্তর দিনাজপুর আছে, দক্ষিণ দিনাজপুর আছে, কেউ মালদা থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে ওকে এখানে ট্রেনিং করতে আসে। তো যারা যারা ট্রেনিং করছে যদি একটু কথা বলিয়ে দেন তাহলে ভালো হয়। হ্যাঁ, চলুন একসাথে কথা বলে নেন। আচ্ছা, প্রথম যে স্টুডেন্ট আছে এনার কাছে জেনে নেন কেমন কি কাজ শিখেছে না শিখেছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন। আপনি কতদিন থেকে কাজ করছেন? 15 দিন। 15 দিন থেকে শিখছেন। কতটা কি শিখেছেন? দেখুন, ব্ল্যাক পেস্ট, আইসি তোলা, তাকে রিবোলিং করা আর সমস্ত রকম লাইন টাইনগুলো আমি শিখে নিয়েছি। আচ্ছা, মোটামুটি একটা মোবাইল ঠিক করতে পারবেন, তাই তো? একদম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি নদিয়া করিমপুর থেকে। নদিয়া করিমপুর থেকে। কি নাম আপনার? সুজন মণ্ডল। সুজল মণ্ডল। কতদিন হলো শিখছেন? প্রায় 15 দিন। প্রায় 15 দিন। কতটা কি শিখেছেন? শিখেছি, আমাদের চার্জিং সেকশন কমপ্লিট, আজকে গ্রাফিক্স সেকশন শুরু হলো। তো চার্জিং সেকশন বর্তমানে সমস্ত কিছু পারা যাবে। গ্রাফিক্স সেকশন বর্তমানে অনেক আছে, ডেড সেকশন সব কিছুই। স্যারদের ব্যবহারও খুব সুন্দর। 5 জন স্যার আছে আমাদের। যখন যে সমস্যা হয় একবার বললেই স্যার হাতে ধরে কাজ করিয়ে দেয়, কোনো সমস্যা হয় না। আপনারাও আসতে পারেন, দারুণ পরিষেবা আছে এখানে। মানে কেউ যদি চায় যে এখানে শিখতে পারে, তাই তো? হ্যাঁ, অবশ্যই, 100%। ধন্যবাদ। ঠিক আছে। আপনার কি নাম আছে? আমার নাম জয়ন্ত হালদার, আমি কুলনগর শ্রীরামপুর থেকে এসেছি। কতদিন হলো শিখছেন? 15 দিন হলো শিখছি। 15 দিন হলো? হ্যাঁ। কতটা কি স্যাররা যেরকম করে এখানে বলে, এর আগে ভিডিও দেখে আমি এখানে জয়েন হয়েছি, ভিডিওতে যেরকম বলেছে স্যাররা সেরকমই শেখাচ্ছে, যে 5 দিনে আইসি
আইসিটা কমপ্লিট করা, সেটাই সেই রকমই শেখানো হয়েছে। আর এখানকার যে স্যারগুলো আছে মাস্টার, তারা অনেক ভালো আর হাতে কলমে ধরিয়ে শিখিয়ে দিচ্ছে তারা। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনি একটা মোবাইল ঠিক করতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই একটা পারবো। যদি নষ্ট মোবাইল, ডেট মোবাইল থাকে, হ্যাঁ, নিশ্চয়ই on পারবো। করতে পারবেন? হ্যাঁ মানে এতটা শিখে গেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আপনাকে ধন্যবাদ। আরেকজন স্টুডেন্টের সাথে আপনাকে কথা বলাচ্ছি, ইনি শিলিগুড়ি থেকে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি শিলিগুড়ি থেকে। আপনার কি নাম আছে? আমার নাম জয় বর্মন। আচ্ছা, কতদিন হলো শিখছেন? এই 20 তারিখে জয়েন হয়েছি, আজকে 4 তারিখ, অনুমানিক 15। আচ্ছা, 15 দিনের মতো হয়েছে, তাই তো? তো কতটা শিখেছেন? হ্যাঁ, শিখেছি মোটামুটি ভালোই শিখেছি। একটা মোবাইল, নষ্ট মোবাইল একটা ঠিক করতে পারবেন, ডেড মোবাইল? হ্যাঁ মানে এতটা এক্সপিরিয়েন্স হয়েছে যে একটা মোবাইল ঠিক করা যাবে? হ্যাঁ। মানে এখন কি মনে হয় যে যতটুকুন শিখেছেন, মনে হয় যে একটা দোকান ওপেন করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যারেরা অনেক ভালোভাবে শেখাচ্ছে এখানে। আমিও ভিডিও দেখেই এসেছি। আচ্ছা, ভিডিও দেখে এসেছেন। তো কি বলতে চান যে কেউ যদি শিখতে চায় আসতে পারে এখানে? হ্যাঁ, অবশ্যই আসতে পারে, স্যারেরা ভালোভাবে হাতে কলমে ধরে শেখাচ্ছে। তো ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। ঠিক আছে, আমাদের একটা পরের স্টুডেন্টের কাছে রিভিউ নিয়ে যাক, উনি কতদূর পর্যন্ত কাজ শিখেছে বা কি কি কাজ করতে পারবে। আচ্ছা, আপনি কোথায় থেকে এসেছেন? আমি হুগলি শ্রীরামপুর থেকে এসেছি। হুগলি শ্রীরামপুর। হুম। আচ্ছা, কতদিন কাজ হচ্ছে এখানে শিখছো কতদিন? 15 দিন। 15 দিন মতো। আচ্ছা, যেটা বলা হচ্ছে 5 দিনের মাথায় যে আমরা একটা চালু মোবাইলে সিপিইউ রিভলভ করে, এখন সব থেকে কাজ হচ্ছে, সবাই বলে যে সিপিইউ রিভলভ করা বা একটা চালু মোবাইলে সিপিইউ রিভলভ করে অন করা সবচেয়ে টাফ বেশি। তা চালু মোবাইলের কোনো চালু মোবাইল কাজ করে, মানে চালু মোবাইল দেওয়া আছে সিপিইউ তুলে বা এমএমসি তুলে দুটো একসাথে তুলে চালু করেছে? হ্যাঁ, চালু হয়েছে? চালু হয়েছে। আচ্ছা, কোনো ভয় আছে যে সিপিইউ আইসির কাজ সব থেকে টাফ, বা আইসি কোনো মোবাইল আইসির কাজ তুলতে গেলে, মানে ধরুন একটা সিপিইউ তুলতে গিয়ে মোবাইলটা ডেড হয়ে গিয়েছে, এরকম চান্স আছে যে আইসি তুলতে পারবো না, এমনভাবে তুলবো যে সিপিইউ ডেড, মোবাইল ডেড হয়ে যাবে? না, হয়ে এরকম যাবে? এরকম কোনো চান্স নেই। আচ্ছা, তা থিওরি কতটা বুঝতে পেরেছো? শুধু যে আমরা প্র্যাকটিক্যালে বলা হয়েছে যে শুধু প্র্যাকটিক্যালি কি শুধু করানো হয়, নাকি প্র্যাকটিক্যালের সাথে সাথে থিওরিও করা হয়? একটা প্র্যাকটিক্যালের সাথে সাথে মানে আর কি থিওরিও করানো হয়, আর এখানে যথেষ্ট ভালোভাবে বোঝানো হয় থিওরিটা। আচ্ছা, থিওরি কত দূর গিয়েছে? থিওরি এখন মানে চার্জিং সেকশন পর্যন্ত যাওয়া হয়েছে। চার্জিং সেকশন কি পুরো ডিপ ভাবে বোঝানো হয়েছে? একদম 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 পুরো ডিপ ভাবে একদম আচ্ছা, বোঝানো সব কি হয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, কিভাবে জিআর মাপতে হয়, কিভাবে মানে আর কি ভিভ্যাট থেকে মানে আর কি। যদিও ইনি ফ্রেশার, তা আমরা যত যা বলুক, একটা ফ্রেশার ছেলে কোনো দিন এত ডিটেলসে জানতে পারবে না যে আমি পুরোটা শিখে যাব। এবার প্রসেস দেখানো হয় যে প্রসেস কিভাবে করানো হবে, কিভাবে চার্জিং সেকশন কিভাবে টেস্টিং করবে না করবে। এবার নিজেদের আবার মুখস্থ কোনো কাজ করানো হয় না, যা কাজ করানো হয় প্রত্যেকটা মোবাইলের ক্ষেত্রে ডায়াগ্রাম অনুসারে যে পরের স্টেপে সে কীভাবে কাজ করবে না করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম কাজ করা যাবে, ডায়াগ্রাম আমরা ব্যবহার করতে পারবো। মেন আমাদের ফোকাস থাকবে ডায়াগ্রাম। যদি আমরা কেন এখানে যদি আমরা পড়ানো যায় যে পড়ানো সে শিখে গেছে, যদি ডায়াগ্রাম যদি সে না ঘাটতে পারে, পরের যে মোবাইলগুলো কাস্টমার যে মোবাইলগুলো আনবে সে কীভাবে টেস্টিং করবে বা কীভাবে ফল্ট ফাইন্ডিং করবে সেটা করতে পারবে। সেখানে আমাদের বেশিরভাগ ফোকাস করানো হয় এখানে শুধু ডায়াগ্রামটা বেশিভাবে, কীভাবে ডায়াগ্রাম চালাবে, কীভাবে ফল্ট ফাইন্ডিং করবে, কোন লাইনভাবে কীভাবে টেস্টিং করবে, সেগুলো ফোকাস করানো হয় বেশিভাবে। আচ্ছা, সব ডায়াগ্রাম কি ব্যবহার করতে পারবে, ইউজ করতে পারবে, কিভাবে আমরা ফল্ট ফাইন্ডিং করবো ডায়াগ্রামের মাধ্যমে? খুব ভালোভাবে ইউজ করতে পারবো স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পরের জনকে একবার জানানো যাক যে উনি কোথায় থেকে এসেছেন বা কি কাজ করছে না করছে। ঠিক আছে, আপনি কোথায় থেকে এসেছেন? সিদ্ধনারায়ণ থেকে এসেছি। সিদ্ধনারায়ণ থেকে। সিদ্ধরানী, হ্যাঁ। আচ্ছা, নাম কি আছে আপনার? বিকাশ বিশ্বাস। বিকাশ বিশ্বাস। হ্যাঁ। তা এখন কি কাজ করছো? এখন স্যার মোবাইল রিপেয়ারিং কাজ করছি স্যার, সুন্দরভাবে শিখতে পেরেছি এখানে এসে। আচ্ছা আচ্ছা, এখন কি সিপিউর কাজের সময় এর আগে কোনো সময় করেছেন আইসির কাজ? স্যার না, সেরকম করিনি স্যার, এখানে এসে খুব ভালোভাবে শিখতে পেরেছি। আচ্ছা, আপনার কি দোকান আছে? আছে স্যার, হ্যাঁ, দোকান রয়েছে। আচ্ছা, দোকানে কতদিন দোকানে কাজ করছো? 5 বছর স্যার। 5 বছর। আচ্ছা, দোকানে যতক্ষণ কাজ করতে আগে কি এরকম কাজ করতে পারতে? না স্যার, পারতাম না, তো কিছু বুঝতামও না স্যার এই কাজের বিষয়ে, জানতামও না এতটা। আচ্ছা, যে আগে আমাদের যেটা বলা হয়েছে 5 দিনের মাথায় সিপিইউ অন করে চালু মোবাইলে আইসি তুলে আবার আইসি বসিয়ে মোবাইল চালু হবে। আচ্ছা, আপনি কি অন করতে পেরেছেন একটা হ্যাঁ মোবাইল? স্যার, পেরেছি স্যার, অন করতে পেরেছি, খুব সুন্দরভাবে স্যার কাজ শেখানো হয় এবং খুব সুন্দরভাবে আমরা পেরেছি 5 দিনের মধ্যেই। আচ্ছা, তোমাদের থিওরি কেমন হচ্ছে? খুব ভালো, খুব শুধু সুন্দর করে কি- সেকশন অনুযায়ী বোঝাচ্ছে কোনটা কিভাবে যাবে, চার্জিং সেকশন, ভিভেট সেকশন, সমস্ত আচ্ছা। সেকশনগুলো আমাদের বোঝানো হচ্ছে সুন্দর শুধু কি করে। হাই লেভেল করা হচ্ছে না বেসিক থেকে অ্যাডভান্সে যাওয়া হচ্ছে? বেসিক
থেকে অ্যাডভান্স লেভেল অব্দি পুরোটাই শেখানো হচ্ছে আমাদের স্যার। আগে বেসিক শিখে অ্যাডভান্স শিখেছো? বেসিক তারপরে অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা, আইসির কাজ তো এখন সব থেকে অ্যাডভান্স। তা আইসির অবশ্যই কাজটা স্যার। আগে শিখেছো নাকি এমনি শুধু থিওরি আগে শেখানো হয়েছে? আমাদের প্রতিদিনই আইসি এবং থিওরি দুটোই শেখানো হয়। তো স্যার আপনারা স্টুডেন্টকে কি পদ্ধতিতে শেখান, মানে কি কি ইনস্ট্রুমেন্ট রয়েছে? দেখুন, ইনস্ট্রুমেন্ট মোবাইল রিপেয়ারিং করতে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমাদের কাছে রয়েছে, ঠিক আছে। যেমন প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা মাইক্রোস্কোপ, এসএমডি সব তো থাকবে, নাহলে কাজ শিখবে কি না। তাছাড়া 5 দিনের ভিতরে আইসি কাজ করবে কি করে তাদের কাছে যদি ফুল ইনস্ট্রুমেন্ট না থাকে? সবার জন্য আলাদা আলাদা বসার জন্য সকলের জন্য সব extra আলাদা রয়েছে। থাকে। এবং আমাদের মেনলি তখন আইসির কাজ কোনো ব্যাপার না, 5 দিনে করে নেবে। মেন হচ্ছে আমাদের ফল ফাইন্ডিং কী করে করবে, এবং ফুললি ডায়াগ্রাম ধরে আমরা শেখাই। ফুললি ডায়াগ্রাম ধরে বর্ণীয় আছে, প্র্যাগমাফিক্স আছে, হ্যাঁ, পুরো ডায়াগ্রাম ধরে শেখায়। এমন এমন ডায়াগ্রামগুলো আমাদের করা আছে, এইগুলো কীভাবে কাজ করবে না করবে, প্রত্যেকটা আইসি কীভাবে কাজ করবে সেগুলো ডিটেলসভাবে আমাদের দেখানো হয়। ডিসপ্লেতে দেখিয়ে দেখে একদম শিখে দেন, তাই তো? আর তাছাড়া আমাদের এখানে দেখে আমাদের 5 জন টিচার আছে, ঠিক আছে, এবং প্রত্যেকজনকে হাতে ধরে ধরে শেখানো হয়। তারপরে 1 মাসের কোর্সের ভিতরে হয়তো সকলের ব্রেন সমান নয়, 1 মাসের ভিতর কাজ যদি না করতে না পারে, ধরো না আমি কিছুটা রয়ে গেল, কিছুটা বাকি রইল, তাহলে সে পরের ব্যাচেও আসতে পারবে। বলা হবে না যে এমন কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে আমাদের ডাকা হয়নি, বা বলবে মানে আমাদের আশা হয়েছে তাড়িয়ে দেওয়া হয়েছে, এইরকম কোনো ব্যাপার না। যে যখন খুশি আসতে পারে, যখন খুশি আসতে পারে, শুধু খাওয়া খরচা তার থাকবে, এবং কোর্স ফি টোটালি ফ্রি থাকবে আমাদের কাছে। আপনি যখন খুশি আসতে পারেন 1 মাস কোর্স করার পর। আর তাছাড়া 1 মাস কোর্স করার পর এখানে আসারও প্রয়োজন হবে, কারণ আমাদের এখানে যেভাবে শেখানো হয়, ঠিক আছে, 1 মাস কোর্স করার পর যেভাবে মানে আপনি নিজস্ব দোকান খুলে কাজ করতে পারবেন। তাছাড়া সমস্ত রকম হাই লেভেলের কাজ, আপনার লেয়ার বোর্ডের কাজও করতে পারবেন। তাছাড়া যেগুলো অ্যাডভান্স লেভেলের কাজ আসছে আবার মার্কেটে বা প্রোগ্রামিং যেগুলো আসে সেগুলো সমস্ত কাজ করতে পারবেন। যদি কোনো সময় প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের এখানে দ্বিতীয়বার আসার সুযোগ আছে আমাদের। আপনাদের এখান থেকে শিখে কেউ দোকান খুলেছে, সেখানে একটা মোবাইল আটকে গেছে যে ঠিক করতে পারছে না, সেই সময় কি আপনারা সাপোর্ট দেবেন? সেক্ষেত্রে বাইরে থেকে আসলে তারা ফোন আমাদের এখানে পাঠাতেও পারে, আর তাছাড়া এখানে এসে কাজ করে নিয়ে যেতে পারে। তবে অনেক সময় কি হয়, আমাদের স্টুডেন্টদের সবসময় তো ব্যস্ততা থাকা হয়, একটু টাইম দিতে হয় আমাদের, যে সঙ্গে সঙ্গে হয়তো হবে না, 1-2 দিন একটু টাইম দিতে হবে, 4-5 দিন একটু টাইম দিতে হবে আমাদের। আচ্ছা স্যার, অনেক দূর দূর থেকে ভিডিওটা দেখছে অনেক দর্শক বন্ধুরা, ধরুন কেউ আসাম থেকে আসলো, সে তো ওখান থেকে ডাইরেক্ট এখানে করতে পারবে না, একজন থাকার একটা ব্যবস্থা করতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে, তা সেই ব্যাপারে এখানে দেখুন, এটা 4 তলার উপর ইনস্টিটিউট আছে, 3 তলায় থাকার ব্যবস্থা আছে। স্টুডেন্টদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করা আছে, কোনো থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তবে এগুলোকে পে করতে হবে, থাকাটা আর খাওয়াটা পে করতে হবে। এবং আমাদের যে কোর্স ফি আছে, এই কোর্স ফির ভিতরে আমাদের অনেক কিছু শেখানো, সব সিলেবাস অনেক বড়, এবং যত হাই লেভেলের সেকশন আছে, যত মানে নতুন নতুন যত সেকশন বেরোচ্ছে, সমস্ত কিছু আপডেট হওয়ার জন্য পুরাতন স্টুডেন্টরাও আসতে পারবে। আচ্ছা, আমি একটা কথা বলছি মাঝখানে, যে প্রোগ্রামিংয়ের ব্যাপারে যেটা F64 নিউ যেটা বক্স আছে, যেটা লঞ্চ হচ্ছে এখন মার্কেটময়, যেটা F64 এর বক্স নিয়ে চলছে। F64 বক্স যেটা কাজ করতে পারে, যে নিউ যেগুলো যে কলকম সিপিউর ক্ষেত্রে কীভাবে তোমার আরপিএম বিটের ব্যাপারটা আছে, যে প্রোগ্রামের জন্য আরপিএম বিট যে অনেক কলকম সিপিউ, যেমন তোমার অপো ভিভোর ক্ষেত্রে কলকম সিপিউ, তাদের এমএমসি যদি কোনো সময় হেলথ খারাপ হয়ে যায়, বা এমএমসি কীভাবে চেঞ্জ করবে, সেক্ষেত্রে তোমার কলকম সিপিউর ক্ষেত্রে সবাই ফেসে যায়। যেটা এখন এসেছে F64 বক্স করছে, সেক্ষেত্রেও সেম F64 যা কাজ করতে পারে, ইউএফআইও সেম কাজ করতে পারে। সেই প্রসেসটাও আমাদের এখানটা আসলে, যেটা টোটাল ইউটিউবেও নেই, যে F64 বক্স যেটা আরপিএমবি কি বা আরপিএমবি ডাটা কিভাবে রাইট করবে, সেম একই জিনিস। আগের ক্ষেত্রে ইউএফআই কেউ জানতো না, বা কারোর নলেজ ছিল কি জানি না, বলতে পারছি না, কেউ হয়তো দেয়নি। তো সেই F64 বক্স যা কাজ করবে, সেটা আমরা ইউএফআই দিয়ে কিভাবে আমরা আরপিএমবি কি বা আরপিএমবি ডাটা কিভাবে রিড করব বা কিভাবে রাইট করব, সেটা আসলে এখানটা তার প্রসেসগুলো এখানটা শেখানো হবে আলাদাভাবে। স্যার অনেক দূর দূর থেকে তো ওই ভিডিওটা দেখছে দর্শক বন্ধুরা, তো আপনার সাথে যদি যোগাযোগ করতে চাবে, শিখতে চায়, একটু ট্রেনিং নিতে চায়, কি করে যোগাযোগ করবে একটু বলে দেবেন? প্রথমত দেখুন, এটা হচ্ছে আমাদের সাউথ 24 পরগনা ডায়মন্ড হারবার। আপনারা শিয়ালদা থেকে যদি আসতে চান ট্রেনের মাধ্যমে আসবেন, আর যদি হাওড়া থেকে আসতে চান ওখানে বাসের ব্যবস্থা আছে, বাসে আসতে পারবেন এখানে। আর তাছাড়া নাম্বার তো দেওয়া আছে, ডিটেলস জানার জন্য আমাদের কাছে কল করবেন, এবং কোর্স সম্পর্কে আরও যদি ডিটেলস জানতে হয় আমাদের কাছে কল করবেন। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ।